একটা ওয়েদার খারাপ, অপরদিকে তেল সংকটের কারণে স্পিডবোট বন্ধ। এদিকে আমরা শুনতেছি শীত আপনার আগে 2 ট্রিপ দিত এই ঈদ উপলক্ষে, এখন আমরা অ্যাক্টিভ করে ফেলতে। এই বিষয়ে তো সন্দীপে একটা জ্বর উঠতেছে মানুষের প্রতি, আপনার বক্তব্যটা আমরা চাচ্ছি। ধন্যবাদ। আমি এই আপনাদের মাধ্যমে সন্দীপবাসী এখনও জানে না, সম্ভবত আগামীকাল থেকেই ওরা শিপে এক ট্রিপ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। ওরা বলছে যে এটা ওদের প্রতি নির্দেশনা। কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয় সেটা হচ্ছে সন্দীপবাসী কষ্ট করে বর্ষাকালের সময়। এখন কিন্তু খুবই বাতাস, এই সময় স্পিডবোট চলে না, অন্যান্য নৌকো চলে না, নতুন বন্ধ। তো এই সময় যদি শিপ বন্ধ হয়ে যায় তাহলে সন্দীপ মানুষ আর যাতায়াতের কোনো রাস্তা থাকবে না। তো সেক্ষেত্রে এটি বিবেচনা করে আমি ঘাট কর্তৃপক্ষ যারা আছেন এবং উদ্বোধন যারা রয়েছেন এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আবেদন জানাবো, কোনো অবস্থায় শিপ এই যে এখন এই সময়ে খারাপ ওয়েদারে যাতে শিপ 2 ট্রিপ যেভাবে ছিল সেভাবে থাকবে, যাতে বন্ধ না হয় বা কমিয়ে দেওয়া না হয়, অ্যাক্টিভে আনা না হয়। এখানে একটা জিনিস উল্লেখ করতে চাই, ঈদের পর আমি একটু কথা বললাম, ঈদের পর থেকে পর্যন্ত এই কদিনে 2 ট্রিপ করে শিপ যেত। 2 ট্রিপে প্রায় যাত্রী হতো 1000 উপরে, 800, 900, 1000, মনে হয় পরশু দিনে 1043 জন যাত্রী, 1080 জন যাত্রী পারাপার তারা করেছে। তো এই এত সংখ্যক যাত্রী তো স্পিডবোট না থাকলে এটা কীভাবে যাওয়া আসা করবে? সুতরাং কোনো অবস্থায় আমি বিশেষ অনলাইন অফলাইন অ্যাক্টিভিটি যারা আছে, ওরা সাংবাদিক যারা আছেন, তারা সন্দীপের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এটা মেনে নেব না, এটা হতে দিব না। শিপ 2 ট্রিপ ছিল, 2 ট্রিপে থাকবে। তেলের সংকট সারা দেশে যেভাবে বলা হচ্ছে এইভাবে না। সরকার তো এখনও এটা নিয়ে খুব সরকারই তো আগে আমাদেরকে বলতে এই সমস্যা বা তেল আর দিতে পারবো না, রেট বাড়বে। সরকার যেখানে সবাইকে বলছে আমাদেরকে মানে মোটামুটি আশ্বস্ত করছে, সেখানে তো এরা বলতে হবে না তেল নাই, তেলের কারণে শিপ 2 ট্রিপ অ্যাক্টিভ হবে, বন্ধ হয়ে যাবে, এটা তো আমরা মেনে নিব না। আমাদের তেল না থাকলেও ওখান থেকে অন্য জায়গা থেকে ভর্তুকি দিয়ে হলেও আমরা চাই সন্দীপবাসীর এই প্রাণের দাবি, এখানে শিপ বা লঞ্চ যাতে 2 ট্রিপ করে দেওয়া হয়, এই আগে যেভাবে ছিল সেভাবে থাকবে। এটা যদি না হয় তাহলে আমরা ওদেরকে আমরা আন্দোলন যাবো, ওদেরকে ঘেরাও করবো প্রয়োজন। এটা আমরা হতে দিব না। আমরা ওদেরকে আপনাদের মাধ্যমে ওদেরকে কড়া ভাষায় আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি। আমরা যারা ঘাট সংশ্লিষ্ট আছেন তাদেরকেও বলতে চাই, যদি এটা চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু এটা নিয়ে সমস্যা হবে। আমরা যদি শিপ বন্ধ হয়ে যায়, স্পিডবোট বন্ধ হয়ে যায়, এই সন্দীপের মানুষ পুরো বাংলাদেশের উপকরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা এমনিতেই সন্ধ্যা হলে ডিসকানেক্ট হয়ে যায় পুরো দুনিয়া থেকে। তাহলে এই বর্ষায় আসল শিপ বলেন ফেরি বলেন বর্ষার সময়ের জন্য দরকার। কারণ আপনি বর্ষায় আসলে এটা বন্ধ করে দেবেন, এটা হবে নাকি? আপনি সারা জীবন টাকা ইনকাম করবেন, বর্ষা আসলে এটা বন্ধ করে দেবেন। সন্দীপবাসী কি পাগল পাইছেন নাকি? সন্দীপবাসীর সাথে আপনাদের এমন আচরণ, বৈষম্যমূলক আচরণ, এটা আমরা মেনে নিব না। সন্দীপ মানুষ এই সময় এসে আপনারা যেভাবে সেভাবে ব্যবহার করবেন। মানুষকে আপনি চাইলে স্পিডবোট বন্ধ করবেন, নৌকা বন্ধ করবেন, ট্রলার বন্ধ করবেন, শিপ বন্ধ করবেন, এটা হবে না, এটা হতে দিব না। আমি সন্দীপের সবাইকে এই বিষয়ে সচেতন এবং এই চোখ কান খোলা রাখার জন্য আহ্বান জানাবো। ধন্যবাদ সবাইকে।